হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে সব দিকেই আপনারা দেখতে পাচ্ছেন যে স্মার্ট মিটার বসানো হচ্ছে, অর্থাৎ আপনার বাড়িতে যে মিটার আছে সেই মিটারের পরিবর্তে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হচ্ছে এবং রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে এতে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। কিন্তু বর্তমানে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে ঠিক তার উল্টো, অর্থাৎ কারো বাড়িতে দ্বিগুণ বা তিনগুণ কি তারও বেশি বিল চলে আসছে এই স্মার্ট মিটারের জন্য। স্বাভাবিকভাবেই লাভের জায়গায় লোকসানি হচ্ছে সাধারণ মানুষের। আর আজকের দিনে প্রায় প্রত্যেক বাড়িতেই এই স্মার্ট মিটারের জন্য অসুবিধায় ভুগছেন অনেক পরিবার। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিসে অভিযোগ জানাতেও ছাড়ছেন না তারা। তো এবারে সেই রাজ্যের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে এক নতুন সিদ্ধান্ত নেওয়া হলো, বন্ধ করা হচ্ছে এই স্মার্ট মিটার বসানোর কাজ। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপাতত বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে এই স্মার্ট মিটার বসানোর কাজ স্থগিত রাখা হলো বা বন্ধ রাখা হলো, কারণ এরকমই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর। তো মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে, আগামী দিনে এই মিটার বসানো হবে কিনা বা এই মিটার নিয়ে নতুন কি তথ্য আছে, সে বিষয়গুলো পুরোপুরি ভিডিওর মধ্যে আলোচনা করব। সে কারণে আপনাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, বন্ধ হচ্ছে স্মার্ট মিটার বসানোর কাজ, বিরাট পদক্ষেপ রাজ্যের বিদ্যুৎ দপ্তরের। স্মার্ট মিটার বসানোর কাজে আপাতত ইতি টানল বিদ্যুৎ দপ্তর। হ্যাঁ, বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো নিয়ে দিনের পর দিন অভিযোগ উঠছিল এবং প্রতিবাদ বাড়ছিল। সেজন্যই শেষমেশ সাধারণ মানুষের কথায় সাড়া দিয়ে সাধারণ উপভোক্তাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিদ্যুৎ দপ্তর। বিদ্যুতের বিল আসছে 3 গুণ। আসলে গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠে আসছিল যে স্মার্ট মিটার বসানোর ফলে বিদ্যুতের বিল দ্বিগুণ হয়ে যাচ্ছে। কেউ কেউ বলছেন 500 টাকার বিল 1500 টাকা আসছে, আবার 1000 টাকার বিল 12,000 টাকা আসছে। এমনকি ব্যান্ডেলের এক গ্রাহক দাবি করেছে যে এক মাসে তার বাড়িতে 12,000 টাকার বিল এসেছে, যার পিছনে শুধু স্মার্ট মিটারই দায়ী। আর এই বিষয়টি নিয়ে শুধুমাত্র সামাজিক মাধ্যমে থেমে থাকেনি, বরং রাজনীতির মঞ্চেও সরব হয়েছে বিভিন্ন দলীয় নেতারা। বিশেষ করে সিপিএম এর শ্রমিক সংগঠনের অধীনস্থ বিদ্যুৎ ইউনিয়নগুলি দাবি করছে যে এই রাজ্য বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের পদক্ষেপ এই স্মার্ট মিটার। তারা বলছে জোর করে এই স্মার্ট মিটার বসানো হচ্ছে, যাতে করে উপভোক্তাদের উপর বাড়তি চাপ পড়ছে। বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য। তবে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন স্মার্ট মিটারের মাধ্যমে পরিষেবার মান আরও উন্নত হবে, পাশাপাশি বাড়তি বিলের পেছনে কোনো প্রযুক্তিগত ত্রুটি নেই। তবুও মানুষের মনে অসন্তোষ এবং প্রতিবাদের আন্দোলনে শেষ পর্যন্ত রাজ্যের বিদ্যুৎ দপ্তর এই মিটার বসানোতে ইতি টানছে। হ্যাঁ, রাজ্যের বিদ্যুৎ দপ্তর বলেছে সরকারি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া আপাতত সাধারণ উপভোক্তাদের বাড়িতে এই মিটার বসানো হবে না। এমনকি এ বিষয়ে কটাক্ষ করতেও ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন বোঝো ঠেলা, যার মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে অবশেষে রাজ্য সরকার জনগণের চাপে নত স্বীকার করছে। তো বন্ধুরা, কি বলা হয়েছে বিদ্যুৎ দপ্তরের বিজ্ঞপ্তিতে? বলা হয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং টেলিকম টাওয়ারের সফলভাবে স্মার্ট মিটার বসানো হয়েছে। আর রাজ্যের 3-4টি জেলায় পরীক্ষামূলকভাবে কিছু কিছু বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ চলছিল। তবে পরীক্ষার পর সাধারণ মানুষের অভিযোগ পেয়ে আপাতত বাড়িতে এই মিটার বসানোর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত রাজ্যের বিভিন্ন বাড়িতে এই স্মার্ট মিটার বসানোর কাজ চলছিল এবং তারই ফলে স্মার্ট মিটার বিল অত্যধিক আসছিল। এটা বিশেষ করে যাদের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে তারা ভালো করেই উপলব্ধি করতে পারছিলেন। তো সেই সমস্ত উপভোক্তাদের অভিযোগ এবং চাপের ফলে রাজ্যের বিদ্যুৎ দপ্তর আপাতত এই বিদ্যুৎ উপভোক্তাদের বাড়িতে
এই স্মার্ট মিটার বসানোর কাজ বন্ধ রাখছে। তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু পরবর্তীতে এই স্মার্ট মিটার আবার বসানো হবে কিনা সে বিষয়ে কোনো কিছুই জানা যায়নি। তবে এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে আগামী দিনে এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।